শুরুতে বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের খবর। সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। কাল দ্বিতীয় টি-20তে ক্যারিবীয়দের মুখোমুখি হবে টাইগাররা। ম্যাচটি শুরু হবে বুধবার ভোর 6টায়। প্রথম টি-20 জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে বাংলাদেশ। সৌম্য সরকার, জাকের আলীরা দুর্দান্ত ফর্মে, তবে লিটন দাসের অফ ফর্ম নিয়ে চিন্তিত টিম ম্যানেজমেন্ট। ওয়ানডে সিরিজের ব্যর্থতা কাটিয়ে ছন্দে ফিরেছে বোলাররা। শেখ মেহেদী হাসানের উপর বাড়তি আস্থা রাখছে দল। উইনিং কম্বিনেশন ধরে রাখতে পারে বাংলাদেশ। অন্যদিকে একাদশে পরিবর্তনের ইঙ্গিত ওয়েস্ট ইন্ডিজের। সেন্ট ভিনসেন্টের স্লো উইকেটে বাড়তে সুবিধা পাবে স্পিনাররা। এদিকে বাংলাদেশের কাছে প্রথম টি-20তে হারের দিন দায়িত্ব বেড়েছে ড্যারেন স্যামির। টেস্ট ফরম্যাটেও ওয়েস্ট ইন্ডিজের কোচের পদ সামলাবেন এর সাবেক অধিনায়ক। এতদিন শুধু ওয়ানডে ও টি-20-র কোচ ছিলেন স্যামি, তবে এখন থেকে 2025-এর 1 এপ্রিল পর্যন্ত লাল বলের ক্রিকেটেও দায়িত্ব পালন করবেন তিনি। সোমবার ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে টেস্ট দলের কোচ ছিলেন অ্যান্ড্রে কুলি। নতুন দায়িত্ব পেয়ে বেশ খুশি ড্যারেন স্যামি। তার অধীনে 28 ওয়ানডেতে 15 আর 35 টি-20তে 20 জয় ওয়েস্ট ইন্ডিজের। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসানকে পাওয়া যাবে কিনা জানেন না প্রধান নির্বাচক। তার সাথে কোনো যোগাযোগ নেই নির্বাচক কমিটির। তবে তামিম ইকবালকে নিয়ে আশাবাদী গাজী আশরাফ হোসেন। জাতীয় দলে ফেরানোর জন্য তামিমের সাথে কথা বলতে চান। তামিম ইকবাল আর সাকিব আল হাসান শেষবার একসাথে খেলেছেন গেল বছর জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে। তামিমের অবসর, বিশ্বকাপের আগে সাকিবের বিস্ফোরক বক্তব্য আর বোর্ডের নিষ্ক্রিয়তায় জল ঘোলা হয়েছে অনেক, কিন্তু দুজনের দ্বন্দ্বের সমাধান হয়নি। তামিম সাকিবকে আবারও একসাথে দেখার মঞ্চ হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে টুর্নামেন্টের 2 মাস আগেও নির্বাচক প্যানেল জানে না চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এই দুই ক্রিকেটারকে পাওয়া যাবে কি না। বিশেষ করে সাকিব আল হাসানকে নিয়ে আশার বাণী শোনাতে পারেনি প্রধান নির্বাচক। কিছু প্রশ্নের উত্তর একদম সরাসরি আমার কাছে নেই। আসলে সাকিব আল হাসানের ইস্যু আপনারা নিজেরাই অবহিত আছেন। এটার ব্যাপারে আমি এই মুহূর্তে সরাসরি পরিষ্কার করে আপনাকে বলতে পারবো না তার দলের অন্তর্ভুক্তির ব্যাপারটা। রাজনৈতিক পট পরিবর্তনের ফল ভোগ করছেন সাকিব আল হাসান। দেশে আসতে পারছেন না। শেয়ার কেলেঙ্কারির কারণে 50 লাখ টাকা জরিমানা গুনতে হয়েছে। অনিয়ম দুর্নীতির তদন্তে ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। সবশেষ বোলিং অ্যাকশনের ত্রুটির কারণে আইসিসির বোলিং নিষেধাজ্ঞায়ও পড়েছেন নাম্বার 75। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজের পর নির্বাচকদের সাথে আর যোগাযোগ হয়নি সাকিবের। সাকিব আল হাসানের সঙ্গে যোগাযোগের প্রক্রিয়াটা হচ্ছে ক্রিকেট অপারেশনস এবং ক্রিকেট অপারেশনসের থ্রু সিলেকশন প্যানেল। তবে তামিমকে নিয়ে আশার আলো দেখছেন প্রধান নির্বাচক। বিশেষ করে বিসিবির নতুন কমিটি আসার পর ক্রিকেটে ফিরেছেন, পারফর্মও করছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিমকে ফেরানোর জন্য আলোচনা করতে চান গাজী আশরাফ। আশার আলো দেখাই যাচ্ছে যে তিনি ক্রিকেটের মাঠে ফেরত এসেছেন। বোর্ড এবং সিলেক্টার্স দুই পক্ষের সমন্বিতভাবে বসে আলাপ করাটা মানে এটার একটা সমাধানের রাস্তা অনেক বেশি ফার্ম করবে। তামিমকে ফিটনেস নিয়ে আরো কাজ করার পরামর্শ দিয়েছেন প্রধান নির্বাচক। বড় আসরে শতভাগ ফিট ক্রিকেটার চায় ক্রিকেট বোর্ড। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। আজ বর্ষসেরা ফুটবলারের নাম ঘোষণা করবে ফিফা। কাতারের দোহায় বসছে দ্য বেস্টের এবারের আসর। কাতার বিশ্বকাপের 2 বছর পূর্তির আগের দিনটিকে বেছে নিয়েছে ফিফা। একই সাথে কাতারের বিখ্যাত আম্পায়ার একাডেমির 20 বছর পূর্তি, তাই সেখানেই হবে এবারের পুরস্কার। 9টি ক্যাটাগরিতে দেওয়া হবে পুরস্কার। বর্ষসেরা ফুটবলারের তালিকায় আছেন 10 জন, তবে সম্ভাবনায় এগিয়ে রদ্রি, ভিনিসিয়াস জুনিয়র। এছাড়াও লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পের নাম আছে এই তালিকায়। বর্ষসেরা নারী ফুটবলারের তালিকায় আছেন 16 জন। আয়তানা বোনামতি, সালমা পারাও এলো সহ বার্সেলোনার ফুটবলার 5 জন। বর্ষসেরা কোচের লড়াইয়ে আছেন কার্লো আনচেলোত্তি, লিওনেল স্কালোনি, লুইস দে লা ফন্তে, পেপ গার্দিওলা ও শাবি আলোনসো। এবারে প্রথম নারীদের সেরা গোলের জন্য মার্তা অ্যাওয়ার্ড চালু করেছে ফিফা, যেমনটা ছেলেদের জন্য আছে পুস্কাস অ্যাওয়ার্ড। বিশ্বকাপ ফাইনালের 2 বছর পূর্তির এই আয়োজনের শেষটা হবে ফিফা ইন্টারন্যাশনাল কাপের মাধ্যমে, যেখানে খেলবে রিয়াল মাদ্রিদ ও মেক্সিকোর ক্লাব পাচুচা।
ফেডারেশন কাপের খবর, আজ আবারও নামছে চ্যাম্পিয়ন্স বসুন্ধরা কিংস, প্রতিপক্ষ ফর্টিস। কিংস অ্যারেনায় ম্যাচটি শুরু হবে দুপুর 2:30টায়। একই সময় ময়মনসিংহে ঢাকা ওয়ান্ডারসারের বিপক্ষে লড়বে ব্রাদার্স ইউনিয়ন। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। বিজয় দিবসে নানা আয়োজনে মুখর ছিল দেশের ক্রীড়াঙ্গন। ক্রিকেট, ফুটবলের সাবেকদের নিয়ে হয়েছে প্রীতি ম্যাচ। উন্মুক্ত শুটিং আয়োজন করেছিল ফেডারেশন। বিজয়ের উৎসব রঙিন হয়েছে ক্রীড়াবিদ সংগঠকদের মিলন মেলায়। মিরপুরে ব্যাট হাতে ঝড় তুললেন মোহাম্মদ রফিক। ৩৬ বলে ৫৮ রানের ইনিংসে ৪ বল আগে জয় পায় শহীদ জুয়েল একাদশ। বোলার হয়েও তার ব্যাটের ঝলক দেখালেন আরও একবার এই বয়সে। এমন দিনের জন্য অপেক্ষায় থাকেন সাবেক ক্রিকেটাররা। তারকাদের আনন্দের উপলক্ষ বিজয় দিবসের প্রীতি ক্রিকেট। হেরেও কষ্ট নেই মুস্তাক একাদশের খালেদ মাসুদ, হান্নান সরকার, মেহরা হোসেন ওপি, মিনহাজুল আবেদিন, আব্দুর রাজ্জাক, আকরাম খানদের। জিতে তাদের সাথে আনন্দ ভাগাভাগি করেছেন হাইবুল বাশার, শাহরিয়ার নাফিজ, এনামুল হক, জাভেদ ওমর, রকিবুল হাসানরা। ক্রিকেটের মতো ফুটবলেও সাবেক তারকাদের মিলন মেলা নিয়ম মেনে। নতুন সভাপতির অধীনে প্রথম। লাল সবুজে ভাগ হয়ে খেলেছেন তারা। রুকনুজ্জামান কাঞ্চন, আলফাজ আহমেদ, জাহিদ হাসান এমিলিদের লাল দল ৩-১ গোলে হারিয়েছে সবুজকে। ফল ছাপিয়ে সাবেক ফুটবলার, কর্মকর্তাদের মিলন মেলা আর সম্প্রীতি সবার মনে গেঁথেছে। যারা আসলে এই দিনটা আমাদেরকে এনে দিয়েছে, তাদের জন্য আসলে আমরা স্মরণ করতে চাই এবং আমার পক্ষ থেকে তাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। এটা খুব এনজয় করি আমরা, কারণ সবার সাথে সবার দেখা সাক্ষাৎ কথা। খেলাটা ডাজন্ট ম্যাটার, খেলাটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো সবার সাথে পূর্ণ মিলন। সেই সোনালী অতীতের যারা বর্ণাঢ্য কীর্তিমান ফুটবলার ছিলেন, আজকে তাদের একটা মিলন মেলা। সুতরাং এটা আমার মনে হয় আজকে তরুণ ফুটবলারদেরকেও সাংঘাতিকভাবে অনুপ্রাণিত করবে। এমন দিনে আবারও আলোচনায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের ফুটবল যোদ্ধা স্বাধীন বাংলা ফুটবল দলের দলগত স্বীকৃতির প্রশ্ন। নতুন সভাপতিও নতুন করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। টিমের যে একটা অবদান ছিল, সেই অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে আমরা সরকারের কাছে একটা আবেদন করেছিলাম তাদেরকে এরকম স্বীকৃতি দেওয়ার জন্য। আমরা আশা করি সরকার যখন বিবেচনায় রাখবে আরও কাদেরকে স্বীকৃতি দিবে যুদ্ধ বা খেতাব দেওয়ার জন্য, তখন স্বাধীন বাংলা ফুটবল দল হিসাবে স্বীকৃতি পাবে। এদিকে শুটিং ফেডারেশন বিজয় দিবসে উন্মুক্ত শুটিংয়ের আয়োজন করেছিল। রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রথম কোনো শুটিং আসর এটি। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।